নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেরিয়ে পড়েছিলাম পুরীতে। প্রথমে লোকাল ট্রেন ধরে আমি গেলাম হাওড়া, সেখান থেকে শালিমার। হাওড়া থেকে শালিমারের কিভাবে পৌঁছলাম তার একটা ব্লগ তো আপনাদের দেখিয়েইছি। এবার যাচ্ছি পুরীর কিছু জায়গা তুলে ধরার জন্য। শালিমার স্টেশনে ঠিক সন্ধে 6টা নাগাদ পৌঁছেছিলাম। এইবার শালিমারের ভেতরে ঢুকছি। আমি শুধুমাত্র শালিমারে কিভাবে এসেছিলাম সেটাই দেখিয়েছিলাম। এখন প্ল্যাটফর্মের ভেতরটা দেখাচ্ছি। যেহেতু আমার টিকিট রয়েছে তাই প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। এই দেখুন চার্ট দেওয়া রয়েছে। ঠিক 7টা 5-এ ট্রেন ছাড়বে। হাওড়া শালিমার থেকে এসে এই যে দাঁড়িয়ে রয়েছে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আগে জগন্নাথ এক্সপ্রেস নামে পরিচিত ছিল। 18409 এটা প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে ছাড়বে। এই সাবওয়ে ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। কতগুলো সিঁড়ি ভেঙে আপনাকে আসতে হবে। এই সিঁড়ি দিয়ে এসে এই সাবওয়ের তলা দিয়ে আসছি। এইবার এই দেখুন লেখা রয়েছে ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2। এই 2 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে উঠছি। আরও অনেক মানুষও উঠছেন। শালিমার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেন অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে দেখলাম। ফলে আর অন্যান্য জায়গার তুলনায় শালিমার কিন্তু একটু বেশ ফাঁকা ফাঁকা জায়গা, এবং এখানে এখনও অনেক সময় আছে বলে আমি আগে এসে গেছি, তাই এখানে এখনও অনেক লোক এসে পৌঁছয়নি যারা যাবে। তো আমার সিট এবার পড়েছিল S2 কোচেতে আমার সিট পড়েছিল। তো আমি অপেক্ষা করছি। তারপর যাই হোক, তারপর তো ট্রেন চললো। আমরা ট্রেনে করে পুরী পৌঁছলাম। এখন ভোরবেলা। পুরী স্টেশন থেকে হেঁটে চলেছি আমার হোটেল শ্রী গৌরাঙ্গ রিসর্টের দিকে। ওটা চক্রতীর্থ রোডে অবস্থিত। প্রত্যেকবার আমি যখন একা আসি আমি হেঁটে হেঁটেই চলে আসি। এই রাস্তাটা বেশ সুন্দর লাগে, অনেকটা ব্যারাকপুরের ওই ক্যান্টনমেন্টের মতো, তাই না? আজ 4 জুন ভোরবেলা পুরীর পথে হেঁটে চলেছি আমার গৌরাঙ্গ রিসর্টের দিকে। এই যে রাস্তাটা দেখছেন, এটা তো একটু আগেই বললাম চক্রতীর্থ রোডের দিকে গেছে। আর এদিকে এই যে বিরাট বিল্ডিংটা রয়েছে, সাদা বিল্ডিংটা, এটাই হচ্ছে চাণক্য বিয়েনার হোটেল, এবং এটা একটা বেশ হেরিটেজ হোটেল। এখানে সব বিখ্যাত মানুষজন এসেছেন। আর এদিকে একটা রেলের বিল্ডিং রয়েছে, এটা এই কয়েক বছর আগেই হয়েছে আর কি। তো এখানে বিভিন্ন অফিস টফিসও আছে এবং এখানে থাকার ব্যবস্থাও আছে। বিশেষ করে রেলে কর্মরত মানুষজন, তাদের ফ্যামিলি এখানে থাকতে পারেন, তার বিভিন্ন ব্যবস্থা দিয়েও এখানে রয়েছে। যাই হোক, এই চাণক্য বিয়েনার হোটেলের কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার যখনই পুরীতে আসতেন তিনি এই হোটেলে উঠতেন। আর একটা কথা, যে খুব ভোরবেলা উঠে মফড হয়ে যাওয়ার ভয়ে এই রাস্তা ধরেই তিনি কিন্তু মর্নিং ওয়াকটা সারতেন। মানে তখনও অন্ধকার থাকতে থাকতেই সমুদ্রের গর্জন শুনতে শুনতেই তিনি এগুলো করতেন। আর এই যে বিল্ডিংগুলো এখন দেখলেন, তখন তো এগুলো ছিল না। এগুলো তো আমার সামনে এই কয়েক বছর আগে হলো। হেঁটে হেঁটে এগিয়ে চলেছি এই সামনের দিকে। এই যে বিভিন্ন লাক্সারি বাস রয়েছে, এই বাসে করে ওই সাইট সিন করার জন্য সব ব্যবস্থা আছে, প্রাইভেট সরকারি সব কিছুই। এই যে দেখুন চাণক্য বিয়েনারের এন্ট্রি গেট, এই এন্ট্রান্স, এখান দিয়ে ওই যে ভেতরে বিল্ডিংটা, ওইখানেই আর কি থাকার ব্যবস্থা। সামনে একটা সুন্দর গার্ডেন রয়েছে। আমি আর এখন ঢুকলাম না, কারণ সারা রাত ট্রেন জার্নি করে আমি এসেছি ওই পিছনের রাস্তা দিয়ে। এখন ওই সামনের দিকে এগিয়ে যাব। তবে আরেকটা কথা, এখানে কিন্তু এবারে একটা জিনিস দেখলাম, প্রায় অনেক বছর এই জিনিসটা আমি দেখিনি। এই 11 মাস পরে এসে দেখছি এই দেওয়ালগুলো, পুরীর রাস্তার দেওয়ালগুলো কি সুন্দরভাবে কালারফুল করে তুলেছে। এখানকার স্থানীয় শিল্পীরা যে এত সুন্দর আঁকে, এটা সত্যি মনকে ভীষণ রকমভাবে ছুঁয়ে যায়। আমি পরে আরও জায়গা দেখাবো, সেখানেও কিন্তু এই জিনিস রয়েছে। সমুদ্রের ধার বলে এখনও গরমটাও তো বুঝতে পারছি না, বেলা বাড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন রাস্তা ফাঁকা। হাঁটতে হাঁটতে চলেছি এখন আমার হোটেলের দিকে।
এই রাস্তাটা আমার সাধারণত দেখানো হয় না, তাই আজকে এই দিকটাই আমি দেখাচ্ছি বেশি করে। এই দেখুন, এখানেও ফুড কোর্ট রয়েছে, ভাইব্রেন্টস এর একটা নামকরা ফুড কোর্ট এটা। এখানে পরে কখনো সবাই মিলে এলে না এখানে একবার আসা যাবে। আসলে একা এলে এইসব জায়গায় খেতে ঠিক মন চায় না, বাড়ির সকলের কথা মনে পড়ে। যাই হোক, এগিয়ে চলেছি। ওই যে সামনে ঢেউ খেলানো রাস্তাটা, মানে ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা পেরোলেই বাঁদিকের রাস্তা ধরে চক্রতীর্থ রোড, এবং সেখানেই আমাদের গৌরাঙ্গ রিসর্ট। প্রত্যেকবার আমি এই রাস্তাটা দিয়ে স্টেশন দিয়ে আসি। এবার একটু ইচ্ছে হলো যে চাণক্য বিএনআর সামনে দিয়ে যাব। আলটিমেটলি রাস্তাটা এসে পড়বে এই যে দিক থেকে। আমি এই পিছন দিয়ে এলাম, এই যে রাস্তাটা দিয়ে এলাম, আর এই যে গলিটা দেখছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, আমি এটা দিয়ে আসি, আর আলটিমেট রাস্তাটা এই একই জায়গায় এসে পড়ে। চলুন এগিয়ে যাই। এইখানে একটা স্টেট ব্যাংকের এটিএমও রয়েছে। অনেকদিন বাদে এলাম, মানে আমার ক্ষেত্রে অনেকদিন, প্রায় 11 মাস পর পুরীতে এলাম। সেই গতবার রথের সময় এসেছিলাম। এবারে এসে কিন্তু এই জিনিসটা দেখছি যে প্রত্যেকটা দেওয়াল বেশ কালারফুল, এবং যে সমস্ত শিল্পী, স্থানীয় শিল্পীরা এঁকেছে তাদের সত্যি প্রশংসা করতেই হয়। আপনারা যদি এখানে ওঠেন, যদি মনে হয় যে স্বর্গদ্বারে তো অনেক খাবারের দোকান, এখানে খাবারের দোকান নেই, সেই ধারণাটা কিন্তু ভুল। এখানেও কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, হোটেল তো আছেই। এই যেমন দেখুন, এখানে একটা দেখতে পাচ্ছি স্নেহাই গার্ডেন এসি কটেজ ভেজ রেস্টুরেন্ট। যারা পিওর ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব ভালো। আবার ওই পাশে দেখুন, ঠিক তার পাশে ওই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, সবুজ বিল্ডিংটা রয়েছে, ওই দেখুন দ্য কিচেন। এখানেও আমি বেশ কয়েকবার এসে খেয়েছি, এবং এখান থেকে খাবার প্যাক করেও নিয়ে গেছি। এদের খাবার দাবার বেশ ভালো। এবার রয়েছে এই ডিভাইডার, আর ডিভাইডার দিয়ে এই যে খালের মতো অংশটা, এইটা পেরোলেই আমার বাঁহাতে একটা রাস্তা পড়বে, গলিপথ। সেই গলিপথটা দিয়ে গেলেই আমাদের হোটেল শ্রী গৌরাঙ্গ রিসর্ট। একবার পিছন দিক থেকে রাস্তাটা দেখাচ্ছি, যেখান দিয়ে আমি হেঁটে এলাম। এই রাস্তা, এই ডিভাইডার, এই খালের মতো অংশটা পেরোলাম, মানে যেটা ব্রিজ বা যাই বলুক না কেন। আর এই যে একটা বড় গাছ রয়েছে, ঠিক তার পাশেই এগোচ্ছি আমরা, সেখানেই গলিপথ, আর ওইটা দিয়েই আমার ডেস্টিনেশন শ্রী গৌরাঙ্গ রিসর্ট। এই যে বড় রাস্তা থেকে আসার পথে এই দেখুন, এই বাঁদিকে এই রাস্তাটা নেমে গেছে, ওই লাল একটা টোটো দাঁড়িয়ে আছে, ওই গলিপথটা দিয়েই যাব। আর আপনাদের চেনার জন্য একবার দেখিয়ে দিচ্ছি, এই গলিতে ঢোকার মুখেই একটা রয়েছে মাদার্স পাবলিক স্কুল। এটা এই রিসেন্ট হয়েছে, বছর 2 হলো, তখন এত বড় আকারে ছিল না। এই স্কুলটার ঠিক তার পাশেই এই গলি, আর এই উল্টো দিকে রয়েছে এখানকার কোনো স্থানীয় হয়তো জননেতার মূর্তি। এই রাস্তাটা আর ওই সোজা রাস্তাটা, ওইটা দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন মন্দিরের পথে। তাহলে আজকে আমি স্টেশন থেকে, পুরী স্টেশন থেকে আমার গৌরাঙ্গ রিসর্টে আসার পথটুকু আপনাদের দেখালাম। এই গলিপথের প্রায় শেষ দিকে চলে এসেছি। এই যে সাদা বিল্ডিংটা গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গৌরাঙ্গ রিসর্টের ব্যাক সাইড।
এই রাস্তা দিয়ে এলাম, আর এই রাস্তা অর্থাৎ এপাশে দেখুন এই যে বিল্ডিং রয়েছে, এটা হচ্ছে মে ফেয়ার হোটেলের অ্যানেক্স বিল্ডিং, আর ঠিক তার অপোজিটে রয়েছে এই আমাদের গৌরাঙ্গ রিসর্ট। গৌরাঙ্গ রিসর্ট থেকে বেরিয়ে আমি সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে পরপর ভালো ভালো অনেক হোটেল আছে, পার্ক লেগুন, এই সামনে যেটা দেখছি নায়ক বিচ রিসর্ট, তারপরে এই পাশে রয়েছে হোটেল বিজয় ইন্টারন্যাশনাল, এটা হোটেল বিজয় ইন্টারন্যাশনাল। আর রাস্তাগুলো এগুলো তো আমার পুরনো ব্লগে তো আমি আপনাদের বলেছিলাম যে কি সুন্দর করেছে। তো এবার একটু সমুদ্র দর্শন করতে যাচ্ছি, মহাপ্রভুর দর্শন হয়েছে, এবার সমুদ্র দর্শন করতে যাই। এই বিল্ডিংটা রয়েছে সীতা নিবাস, আর এই আমি বিচের দিকে যাচ্ছি। আপনারা জানেন এটার নাম হচ্ছে নীলাদ্রি বিচ। আমি আমার অন্য ব্লগেতে আছে এই নীলাদ্রি বিচ নিয়ে একটা রিভিউ, আপনারা পারলে আমার পুরনো ব্লগটা আপনারা দেখে নিতে পারেন। একবার যাচ্ছি, অনেকদিন পর এলাম, দেখি আবার নতুন করে কি সাজানো টাজানো হয়েছে সেটাই তুলে ধরবার চেষ্টা করব আপনাদের কাছে। বাহ, দারুণ সুন্দর করে সাজিয়েছে। যখন তৈরি হচ্ছিল তখন দেখেছিলাম একরকম, এখন নিয়মিত কেয়ারি করা লন, এই গাছের এরকম একটা সুন্দর একটা ইউ শেপের আকৃতি দেওয়া হয়েছে ভেতরে ঢোকার জন্য। আর এই ধারে ধারে সুন্দর করে গাছগুলো ছাঁটা রয়েছে, অনেকখানি এলাকা, রঙ্গন ফুল। আর এসে গেছি সি বিচে, নীলাদ্রি বিচ। বিচটা যত দিন যাচ্ছে নতুন নতুন করে সাজাচ্ছে। ওই দেখুন সুন্দর করে লেখা রয়েছে ওয়েলকাম, ছাতা রয়েছে। আরে ওটা আবার কি, কি সুন্দর একটা মুখ, ভালো করে দেখি তো, সামনের দিকে যাই, চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন। ও আচ্ছা, এই ব্যাপার, এরকম ভাবে একটা শেপ দেওয়া হয়েছে, পুরোটা কিন্তু ব্ল্যাঙ্ক, মাঝে মাঝে এরকম ভাবে আটকানো। সমুদ্রের ঢেউয়ের কাছে আর অন্য কিছু মনেই হয় না, এত সুন্দর, এত নতুন, বারবার ঢেউ গড়ছে আর ঢেউ ভাঙছে, এই নিয়ে তো আমাদের জীবন। সেই ঢেউয়ের লাফালাফি দেখে আমার দিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। যখনও খুব ছোট্ট ছিল আমার হাত ধরে ধরে এই ঢেউ দেখে ও ছুটে ছুটে যেত ঢেউয়ের দিকে, কখনোই ও ভয় পেত না। আসলে শিশু মন তো, তখনও ভয় জিনিসটা কি ওর মধ্যে আসেনি। যাই হোক, সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়। ঢেউ গুনছি, ঢেউ দেখছি, খুব ভালো লাগছে। সন্ধে নামছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এখনো, আর এই ঢেউয়ের রং নানাভাবে বদলে বদলে যাচ্ছে। এই পুরীতে কত স্মৃতি রয়ে গেছে। সেই ছোট্টবেলায় যখন আমি ক্লাস 4, তখন প্রথম পুরীর সমুদ্র দেখেছিলাম। আমাদের বাংলা বইতে এই পুরীর সমুদ্র নিয়ে একটা লেখা ছিল, সেটা দেখেই খুব ভালো লেগেছিল এবং মাকে বলতাম, মা কবে যাব দেখতে। সেই প্রথম আমার সমুদ্র দেখা। তারপর ক্লাস 12-এ আবার এলাম, পরবর্তীকালে
যখন 2010 থেকে তো নিয়মিতভাবে পুরীতে আমি এসেছি, মাকে নিয়ে এসেছি, তারপর আমার বড় মাসি, সবাই মিলে এই পুরীতে কত আনন্দ করেছি। আজকে তাদের মধ্যে অনেকেই নেই, আমার বড় মাসি নেই, মা নেই, বাবাও যেন কোথায়, সবাই যেন এক অন্য জগতের তারার দেশে চলে গেছে। আর এই চিরপ্রবহমান এই সমুদ্র যেন তার সাক্ষী হয়ে রয়েছে। সেই আনন্দের মুহূর্তগুলো আজ বড় মনে পড়ে যাচ্ছে। ভুলে এসে উচ্ছ্বাসে উঠেছি।